আলেলেলে মিথ্যি মাতা। আজকে আমরা দাদু দিদার বাড়ি যাব, খুব মজা হবে। দাদু দাদান তোমার জন্য তো ওয়েট করছে। ওলে বাবা দাঁড়াও, তোমার ঠাম্মাকে একবার বলি। মা শোনো না, বলছি আজকে তো বিকেলে একটু বাবার কাছে যাচ্ছি, অনেকদিন তো ওকে নিয়ে যাই না, তো কটা দিন ওখানে একটু ঘুরে আসবো। বাবা মাও খুব ওয়েট করে বসে আছে, ওকে অনেক দিন পায় না গো। কি কিসের জন্যে আমার বাড়িতে যাবে? কেন, আমার নাতনির কি খাওয়া পড়া কোনো কমতি পড়েছে নাকি তুমি ভিকিরি বাড়িতে যেতে যাবে? ভিকিরি বাড়ি? এভাবে বলছেন কেন? বাবা মা তো, বাবা মা ভিকিরি হোক আর বড় লোক, বাবা মা তো বাবা মাই হয়। আমি তো আশা করিনি আপনার কাছ থেকে এই কথা। বাবা মা তো ওকে একটু দেখতে চেয়েছে, আপনি এভাবে বলছেন কেন? শোনো, এখন তোমাকে ওখানে গিয়ে বাবা মাকে নিয়ে অত আলগা পিরিত দেখাতে হবে না, সবই তো আমাদের ঘাড়ের ওপর দিয়ে গেল। যদি তোমার বাবা মার দেখতে ইচ্ছা করে আমার নাতনিকে, এসে দেখে যেতে বলো একবেলা। মানতাম যদি একটা নাতি জন্ম দিতে, হয়েছে তো এক মেয়ে। আপনার এই কথার মানে আমি বুঝতে পারলাম না। ও যেমন এই বাড়ির সন্তান, আপনার ছেলের ঘরের নাতনি, সেরকম ও কিন্তু আমারও মেয়ে। আমার মেয়ে মানে আমার বাবা মারও নাতনি। তাই আপনার যেরকম ওর ওপরে অধিকার আছে মা, সেরকম আমার সন্তানের ওপর আমার বাবা মারও অধিকার আছে। তাকে এরকমভাবে বড় হতে দেখা। আপনি এই কথাটা বলে ঠিক করলেন না। পয়দা করেছো তো এক মেয়ে, তার তো বড় বড় কথা কিসের তোমার? মেয়ের মায়েদের অত বড় বড় কথা বলতে নেই। যদি বেশি কথা বলো তাহলে বাবুকে বলবো বাপের বাড়িতেই রেখে আসবে, এই বাড়ির চৌকোট আর পেরোতে হবে না, সমস্ত খরচাপাতি পাঠিয়ে দিতে বলবো। শান্তি হবে তো তাহলে? ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা, কিন্তু মা একটা কথা বলি, মেয়ে হওয়া নিয়ে যে এতগুলো কথা বললেন, আপনি নিজেও তো একটি মেয়ে, এবং আপনাকেও কিন্তু একজন মেয়ে জন্ম দিয়েছে, কোনো পুরুষ নয়। যাই হোক, আপনাকে এগুলো বলা মানে বৃথা বাক্য ব্যয় করা। গেলাম না আমি আমার বাপের বাড়ি, যাব না। তা আপনার বাবু যে ওই বাড়ির একমাত্র জামাই, জামাই হিসেবে তো তার অনেক কিছু প্রাপ্তি থাকে, অনেক প্রাপ্য থাকে, জামাই আদর থাকে, সেগুলো তাহলে কিন্তু আজ থেকেই আমি ঘুচিয়ে দিলাম। কথাটা মাথায় রাখবেন। চললাম। ভিডিওটা দেখে খুব রাগ হচ্ছে, তাই না? এই ভিডিওটা করার সময় আমাদের দুটো মানুষ, যারা আমরা এই ভিডিওটাতে রোল প্লে করেছি, শাশুড়ি এবং বৌমা, আমাদের দুজনের কিন্তু খুব কষ্ট হয়েছে এবং খুব রাগও হয়েছে। সত্যি আমাদের সমাজ এত উন্নত হয়েছে, তাও আমাদের চারপাশে এরকম সিংহভাগ মানুষই ছড়িয়ে রয়েছেন যারা আজও কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানকে বেশি মর্যাদা দিয়ে থাকে সংসারে। এটা যে কতটা অনৈতিক, কতটা ভুল, সেটা বোঝার ক্ষমতা ভগবান আজও তাদের দেননি। যাই হোক, আমি নিজে মনে করি আমি একটি মেয়ে, এবং আমাকে যে জন্ম দিয়েছে সেও কিন্তু একজন নারী, এবং আমি যার ঘরে যার বৌমা হয়ে এসেছি সেও কিন্তু একজন নারী। আমি গর্বিত আমি এমন এক মায়ের কোল থেকে জন্মেছি যে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করেনি। আমি গর্বিত আমি এমন এক মায়ের সন্তানকে বিয়ে করেছি যেও নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করে না। সে অবশ্যই মা, এবং সবার আগে সে একজন নারী। এবং আমিও ভবিষ্যতে চাই একটা মা হতে, অবশ্যই একটি মেয়ের মা হতে। কারণ আমি কিন্তু মেয়েকে জন্ম দেব না, আমি জন্ম দেব আমার ভবিষ্যতের আরও এক মাকে। তাই সবাইকে বলবো, ছেলে সন্তান আর মেয়ে সন্তানের মধ্যে দূরত্ব বা নাই আনলেন, আসুন না আমরা সবাই মিলে একটা সুস্থ সামাজিককে তুলে ধরি, যাতে নারী পুরুষ এই ভেদাভেদটাই আস্তে আস্তে চলে যায়। অবশ্যই সন্তান পুরুষ হলে
খুব খুশি, সন্তান মেয়ে হলে খুশি নয়, এই জায়গাটাকে আর তুলে ধরবেন না। নমস্কার।